এই নবীর উম্মতের পরিচয় পাইলে আমরারেও বাগে আর অহন কেলা মশাই পাইলে সারে সারে ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা তোমার দিদারে মনের গুচিবে জ্বালা হায়রে তোমার দিদারে মনের গুচিবে জ্বালা ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা ইয়া মুহাম্মদ পিয়ারা নবী পাইবো যারা নবীজির দিদার হবে তারা হাসরে পার পাইবো যারা নবীজির দিদার হবে তারা হাসরে পার দয়া করে দেখা দিয়ে দূর কর জ্বালা হায়রে দয়া করে দেখা দিয়ে দূর কর জ্বালা ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এই নবীর উম্মতের পরিচয় পাইলে আমরারেও বাগে আর অহন কেলা মশাই পাইলে সারে সারে কারেন্ট না তাহে বলা খালি গায়ে শুয়ে দেখেন ঘুমাইবার আগে মশায় ডাহে কি গানও খুশি গুন 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 গুনের বন্ধু গুন গুন ঘুমাও ঘুমাও গো বন্ধু ঘুমাও ইঞ্জেকশন বাউ করতেছে। আর যদি নবীর উম্মতের পরিচয় দিতে পারেন বাঘ পর্যন্ত আপনার ইজ্জত করবে। তার বাস্তবটা আমরা ভালো বুঝি। নবীজির একজন সাহাবীর জীবনী, উনি নদী পথে যাইতেছে নৌকা দিয়ে, নৌকাটা ঘূর্ণিঝড়ে ভাঙ্গিয়া টুকরা টুকরা করে দিছে, সবগুলি মানুষ নদী গর্ভে বিলীন, শেষ মরে গেছে। নবীর সাহাবীটা কোন রকম সাঁতরাইয়া কাঠের টুকরায় ধরে কিনারে উঠছে, ওইটা কইতাছে আল্লাহ সব মরল আমি তো বাঁচলাম। যেখানে খারুয়া কইতাছে বাঁচলাম, এটা সুন্দরবনের জঙ্গলার মতো আফ্রিকার একটা বাঘ ভাল্লুকের জঙ্গলা, যেখানে মানুষ নামে কোনো প্রাণী বসবাস করে না, শুধু মানুষ খাওয়ার প্রাণী ওই থাকে। একটু পরে কিনারে খারুয়া দেহে বাঘের গন্ধ করতেছে, বাঘ দেহে তার নাহের মধ্যে মানুষের গন্ধ লাগতেছে। বাঘের কি মোবাইলের দোকান আছে? বলে কই আমার খাওন আছে, আরেকজনে কয়ে দিব। এই নাহের মধ্যেই আল্লাহ সব ফিট করে দিছে, এই গন্ধে সব কইতারে কই আছে না আছে। কিছু প্রাণী আছে, গাউসে পাকের কিতাবে লেখছে একটা মাসি হ্যাঁ 3 মাইল পর্যন্ত কইতারে কার বাড়ি কত নম্বর দাগে, সিএস আর ওয়ার কত, কয় তালা, কোন রুমে কাডল বাঁধছে, প্রাণীটার নাম কি? মাসি। এই ক্ষমতাটা মাসিরে দিছে কে? আল্লাহ। বিশ্বাস না করলে এবার কাডালের সিজনে 7 তালাত কাডল বাঁধবেন, মাইকিং নাই, পোস্টারিং নাই, বিনা মাইকিং বিনা পোস্টারিং এ দেখবেন হ্যাঁ গিয়ে আপনার জায়গা মতো হাজির হয়ে গেছে। এই ক্ষমতা কারে কে দিছে? তারে বলতেছিলাম বাঘের নাকে ক্ষমতা, মানুষের গন্ধ, মানুষ দেখে বাঘ, জঙ্গলার পুরানা বাঘও মুজগুলি কি যে মোড়া, চোখগুলি আগুনের মতো লাল, একবারে পুরা হয়ে গেছে। মানুষের অবস্থা দেখে মানুষের রক্ত খাওয়ার জন্য সে কত যে পিপাসিত, হাঁটতে হাঁটতে রওনা হয়েছে, নদীর পারে খাল রয়েছে, খায়া পানি খাইয়া আত্মুখ দুয়াই ফুয়াই। নবীর সাহাবী দেহে কইতাম জীবন বাঁচবো, হন্দি জীবন দিয়ে হাতে দইরা দিলাম, মরছিলাম নদীর পেরে মরছিলাম, হেডেই বালাচ্ছিল, অন্দি বাঘে সিরা খাইবো, অবশেষে কয় খাইবো খাক, একটা পরিচয় আমার আছে, পরিচয়টা একটু দিয়া দিই কি হয়। ও জঙ্গলার ভাগ, আমার দিকে আইতেছো, আমারে খাইবা বুঝি তো, তবে আমার পরিচয় জানো আমি কে? আমি আখিরি নবীর উম্মত। যেই নবী না হইলে তুমি বাঘের সৃষ্টি। তারপরেও বাঘ আইতেই আছে, আবার ও বাঘ আমার পরিচয়টা বুঝতে পারল না? আমি আখিরি নবীর গোলাম, আমি নবীর গোলামি করি। ও বাঘ নবীর গোলামের গায়ে হাত দিও না, ভালো হবে না। তারপরেও ভাগ আসতেই আছে।
কাছাকাছি এসে গেলে নবীর সাহাবী বাঘের ভয়ে কাঁপতে কাঁপতে জমিনে বসে গেছে। বাঘ ডাকতেছে, প্রভু গো জবান খুলে দাও, নবীর গোলাম আমাকে ভয় পাইতেছে। প্রভু গো জবান খুলে দাও, আমি নবীর গোলামের সাথে কথা বলি। এই নবীর পক্ষে গেলে বলুন প্রাণীর জবানও আমার আল্লাহ খুলে দেয় কিনা? হরিণের জবান খুলেছে, ঘোড়ার জবান খুলেছে, বাঘের জবান খুলেছে, সাপের জবান খুলেছে, গুই সাপের জবান খুলেছে, মৃত গাছ জীবিত করে দিয়েছে। এমন হাজার হাজার ঘটনা ঘটেছে এই নবীর বেলায়। বাঘ ডাকতেছে, প্রভু গো আমার জবানটা খুলে দাও, নবীর গোলামের সাথে কথা বলি। যাও যাও বাঘ, তোমার জবান খুলে দিলাম। বাঘ মানুষের মতো কথা বলে ডাকতেছে, এরে নবীর গোলাম, ভয় পায়ো না, ভয় পায়ো না। যার পরিচয় দিয়েছো, আমি তো তোমাকে খাইতে আসি নাই। এখন আমার দায়িত্ব হয়েছে তোমাকে মদিনার পথ দেখাইয়া দেওয়া। যে নবীর পরিচয় দিলে জঙ্গলার বাগে না খাইয়া মদিনার পথ দেখাই, আজকে সেই নবীর উম্মতের মধ্যে পুরাপুরি ভাবে দাখিল হইতে পারি না বিদায় মশাই পাইলে আমরা রে ছাড়ে না। বাঘ ডাকতেছে, কাছাকাছি এসে এই শানে আমি গজল বানাইছি। কমনি কমনি ভাগ কাছে এসে ডাকতেছে, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে কে কে যাবে মদিনায়, মদিনাতে কাঁদে নবী উম্মতের মায়া, কে কে যাবে মদিনায়, মদিনাতে কাঁদে নবী উম্মতের মায়া। দিন রজনী কাঁদেন যিনি, দিন রজনী কাঁদেন যিনি, শুয়ে রোয়া যায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে, কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে, মাফ করিয়ে দিবেন আল্লাহ, মাফ করিয়ে দিবেন আল্লাহ নবীর ওসিলায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বাঘ ডাকতেছে, নবীর গোলাম তোমাকে খাইতে আসি নাই, আমি তোমাকে মদিনার পথ দেখাবো, পিছনের লেজটার মধ্যে ধরো, আমি মাঝখান দিয়ে জঙ্গলাটা তোমাকে পার করে দেব। অন্য বাঘ চাই রিছে, এই বাঘে হুঁশিয়ার করে দিচ্ছে, এদিকে চাইস না, কারে নিয়ে যাইতেছি খবর রাখস, যে নবী না হইলে আমাদের সৃষ্টি সব চাইছে, মাঝখান দিয়ে চলছে। এমন পরিবেশ কিন্তু হয়, আপনাদের শহরেও হয়। মন্ত্রীর গাড়ি আইলে আগে দেখবেন পুলিশ সার্জেন্ট হোন্ডালিয়া বাসি ফুদাই, সাবধান সব সাইড করো, মন্ত্রীর গাড়ি আইতেছে। আবার মন্ত্রীর আগের পুলিশের গাড়িটা জানালাদা দুই পুলিশ দুই দিকদার লাড়ি বাইরে কিরা দেয়, সব ব্রেক, একটা গাড়ি চলবে। নবীর সাহাবী বলেন, জঙ্গলার সব হিংস্র প্রাণীরা ব্রেক, একটা ভাগ আমাকে নিয়ে চলছে, একটা পরিচয়ের উপর, আমি আখেরি নবীর গোলাম। সে নবীর গোলাম হইতে যা কিছু দরকার করতে রাজি আছেন? প্রথমত সুদ আর ঘুষ ছাড়তে হবে, ধরতে হবে জামাতের সহিত নামাজ। সুদ ঘুষ ছাড়বেন, জামাতের সহিত নামাজ ধরবেন, নবীর গোলামের খাতায় নাম উঠে যাবে। নবীর সাহাবী বলে জঙ্গলাটা পার করে দিয়ে বাঘ বলতেছে, যাও নবীর গোলাম, আর কোনো ভয় নাই,
আমি বলবো শুধু জংলায় নয়, দুনিয়াতে নয়, এই নবীর গোলামের পরিচয়, এই নবীর উম্মতের পরিচয় যাদের কাছে থাকবে, হাশরের ময়দানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূলের উম্মত যেদিন দাঁড়িয়ে থাকবে আদা টুকরে সূর্য, ওই দিন আমার আল্লাহ ঘোষণা দিবেন, সর্বপ্রথম আখিরি নবীর উম্মতের গাড়িগুলো জান্নাতে পাঠাও। সে নবীর উম্মত হইতে গিয়ে যা কিছু করা দরকার করা আমাদের উচিত কিনা বলুন? তাহলে আজকার ওয়াজে সুদ ঘুষটা ছাড়বেন, জামাতের সহিত নামাজটা ধরবেন, আর এই নবীর চিনবেন, চিনতে পারলে আল্লাহরে পাইবেন। পক্ষে নবীর পক্ষে যারা, আল্লাহ থাকবে তার পক্ষে খাড়া। তার বাস্তব খাদিজার জীবনী। খাদিজা বললেন, না, এই রাখাল আর কোনোদিন ছাড়বো না। নবীজি আরেকদিন দেখে মরুভূমিতে এভাবে হাতটা দিয়ে পাহাড়ের কিনারে পাথরের উপর হাতটা রেখে নবী ঘুমিয়ে আছে, মেঘের টুকরা ছায়া দেয়, কিন্তু গরমটা খুব বেশি ছিল। অনেক সময় গরম বেশি হলে কিন্তু ঘরের ভিতরেও গরম লাগে, গরম বেশি, নবীজি গরম। এমন সময় দেখে অজগর সাপ এসে ফনা ধরে মাথাটা তাল পাতার পাখার মতো ফনা করে নবীজির চেহারা মুবারকে বাতাস করে। আচ্ছা, পৃথিবীর এমন কোন মায়ের সন্তান আছে নি সাফে বাতাস দিব? এই নবীর ব্যবহারটা মনে যাসা সেভাবে করেন না, যে জায়গায় নবী থাকার কথা সেই জায়গায় রাইখা ব্যবহার করেন। খাদিজা দেখা ওই বিল্ডিং এর ছাদের থেকে দেখে, কয় আর মরুভূমিতে দিব না। বিকালে আসছে, ও রাখাল, আজকাল থেকে মরুভূমির দায়িত্ব তোমার না, তুমি ব্যবসার দায়িত্বে। লম্বা ঘটনা, এখানে ওয়াজ করলে 2 ঘন্টার দরকার। ব্যবসায় নবী গেছে, বলুন লাভ কম হইব না বেশি হইব? খাদিজা এই অবস্থা দেখে আর নিজেকে নিজে কন্ট্রোল করতে পারে নাই। গার্জিয়ান এলাকার তার বংশের সবাইকে ডাকছে, বলছে তোমরা আমাকে যুবক মুহাম্মদের কাছে বিবাহ দিয়ে দাও। আরে বলতেছো কি? তার তো কিছু নাই, মা নাই, বাবা নাই, সয় সম্পদ নাই, একটা রাখাল, বাড়িঘর নাই, ব্যবসা বাণিজ্যের মালামাল নাই, বেড়া বকরি দুম্বা উট নাই, কিছু বলতে কিছু নাই। তোমার এত কিছু, তুমির মতো একজন মহিলা ধনাঢ্য ব্যক্তি এরকম একটা যুবকের সাথে বিবাহ হতে পারে না। তুমি পাগলামি করলেও আমরা পাগল হব না। খাদিজা ডাকতেছে, আমাকে যখন পাগলই বলেছো, এবার দেখো তোমরা পাগলের খেলা খেলবো। আরে আত্মীয় স্বজন, গার্জিয়ানেরা, বংশের মুরব্বীরা, আমার এক হাতে কলম দাও আর এক হাতে কাগজ দাও। আমি খাদিজার যত সম্পত্তি আছে, টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, ব্যবসার মালামাল আছে, বেড়া বকরি দুম্বা উট আছে, এমনকি আমার ঘরবাড়ি সহ, আমি খাদিজার জীবন জৈবন সহ সব আমি মুহাম্মাদের নামে দান করে দিলাম। বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থাটাকে পছন্দ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণাটাকে পছন্দ করেছে। আমি যার ভালোবাসায় এত কিছু করলাম, ও খাদিজা তুমি তার ভালোবাসায় সব দিয়ে দিলা, আমি আল্লাহকে তোমার পক্ষে নিয়ে নিলাম। নবীর ভালোবাসায় সব দিয়ে দিলা, আমি আল্লাহকে তোমার পক্ষে নিয়ে নিলাম। বাস্তব যেদিন খাদিজা দুনিয়া থেকে বিদায় হবে, নবীজিকে ওয়াদা করাইলেন, হুজুর আমার 3টা ওয়াদা, আমি যে আপনার জন্য সব দিয়েছি, আপনি আমাকে কি দিবেন? রাসূল বলেন, আয়েশা তুমি কি চাও বলো? আমি 3টা জিনিস চাবো। খাদিজা বলতেছেন, আমি 3টা জিনিস চাবো। কি 3টা? একটা জিনিস হলো, আমার মৃত্যু হলে বাজারের কিনা কাফন দিয়ে আমারে কাফন পরায়েন না, আমাকে আপনার একটা পাঞ্জাবি মুবারক দিয়ে আমারে কাফন পরাবেন। নবী গো, আমি আপনার জন্য সব দিয়েছি, আপনি আমারে 3টা জিনিস দিবেন না? রাসূল বলেন, খাদিজা রে, কথা দিলাম 3টা জিনিস দিব, বলো তোমার কোন কোন 3 জিনিস দরকার? একটা জিনিস হলো আপনার পাঞ্জাবি মুবারকে আমারে কাফন পরাবেন, আমাকে যেই কবরের মধ্যে দাফন করবেন, আমাকে শুয়াইবার আগে গো আপনি রহমতের নবী একটু শুয়ে আসবেন। বলুন, যেই কবরে আমার রাসূল শুয়ে আসবে, এই কবরের অবস্থাটা কেমন হবে রে? কেমন হবে বাস্তবতাই? চলুন একটু ভারতের জমিনে যাই। ভারতের ডক্টর শিব শক্তির জীবনী, ডক্টর শিব শক্তির ঘরে আমার রহমতের নবী প্রবেশ করে ডাকতেছে স্বপ্ন যুগে, ও ডক্টর শিব শক্তি দেখো আমি কে আসছি। ডক্টর শিব শক্তি একটা চিৎকার মারলেন, ইয়া রাসূলুল্লাহ
চিনতে বাকি নাই, আপনারে চিনে ফেলেছি। আমি তো তোমাকে কালিমা পড়াইতে আসছি, বলো কালিমা পড়বে কিনা। ডক্টর শিবশক্তি নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলুন, যেই করে নবী এসে কালিমা পড়াইছে, এই ঘরটার দাম কেমন হইছে। সকালবেলা ডক্টর শিবশক্তি ঘুম থেকে উঠে সূর্যের পূজা করত, গাছের পূজা করত, আগুনের পূজা করত, তুলসী পূজা করত। আজকে কোনো পূজা করে না, ঘর থেকে বাহির হয় না। যে ঘরে রহমতের নবী আসছে, কেমনে গো রহমতের ঘর থেকে বাহির হইব। নাস্তার টাইম হয়ে গেছে, বিবি সাহেবা নাস্তা নিয়ে দরজায় ডাকতেছে, ও ঠাকুর কর্তা, ঘুম কি ভাঙ্গে নাই? পূজা টুজা কি সব ছেড়ে দিয়েছো? দরজা খুলে দিলে ডাকতেছে, ও ঠাকুর কর্তা, তুমি কি ঘর থেকে বাহির হইয়া পূজা করবা না? বাথরুম টাথরুম আত্মুখ কি দুইবা না? ঠাকুর কর্তা ডক্টর শিব শক্তি ডাকে, বিবি কেমনে বাহির হব গো? তুমি কি টের পাও নাই আমার ঘরে কেমন লাগতেছে? বিবি চক্ষুটা ঘুরাইয়া ঘুরাইয়া ডাকে, স্বামী গো, মন কই ঘরটা যেন শান্তির বাসস্থান হয়ে গেছে, ঘরটা যেন বরকতে ভরপুর হয়ে গেছে। মন কই মহান কোন অতিথি যেন আপনার ঘরের মধ্যে আজকে এসে গেছে, ঘরটা যেন সুগন্ধিতে গন্ধময় হয়ে গেছে। ডক্টর শিব শক্তি ডাকি, বিবি বিবি রে, রাহমাতাল লিল আলামিন নবী এসে আমারে কালিমা পড়াইয়া গেছে। আমি একজন মুসলমান, আর এখন তুমি হয়ে গেছো হিন্দু। আমি তোমার হাতের নাস্তা কিন্তু খাবো না। আমি ইসলামে ঢুকে গেছি, তো এখন আমার ইচ্ছায় আমি চলবো না, ইসলামের ইচ্ছায় চলবো। বলুন, ইসলামের ইচ্ছায় আমরা চলবো নাকি আমরার ইচ্ছায় ইসলাম চলবে? এখন কিছু লোক আছে হেরার ইচ্ছায় ইসলাম চালাইতেছে। ইসলাম কারো ইচ্ছায় চলে না। ইসলাম কার ধর্ম বলুন? আল্লাহর মনোনীত ধর্ম, আল্লাহর ইচ্ছায় চলবে। চালানোর দায়িত্ব দিয়েছে নবী মুহাম্মদুর রাসূল। ডক্টর শিব শক্তির বিবি কয়, স্বামী কোন মহান অতিথি আইছিল? হ্যাঁ, রহমতের নবী আইছিল। ও আচ্ছা, তা ভালো, খান রুটি খান। তোমার হাতে খামো না, মুখে তালা মারছে, খামো না। স্বামী এতদিনের মহব্বত এই কিছুক্ষণের মধ্যে তুমি ভাঙা দিলা। আচ্ছা, আজকাল নাস্তাটা খাও, পরে আর খাইও না। স্বামীর মুখে রুটি লেগে গেছে, তরকারি ভরাইয়া মুখে দিত। এটা কিন্তু ইসলাম। রাসূল বলছে, স্বামী স্ত্রী এই মহব্বত, স্বামীর মুখে স্ত্রী রুটি দিবে, স্ত্রীর মুখে স্বামী রুটি দিবে, এটা দিয়েন, এতে মহব্বত বাড়বে। ওহন এইটা করে না তো, ঝগড়া জাটি কইরা 2 মাস জায়গা একটার ভাই একটা ভিড়া হইছে। আসলে ইসলাম যারা বুঝছে, রাসূল যারা চিনছে, তারা এরকম করে না। নবী শিক্ষা দিচ্ছে স্ত্রীর সাথে মহব্বত বাড়ানোর জন্য, স্বামী স্ত্রী মহব্বত বেশি করার জন্য। এবার কিছুক্ষণের মধ্যে নবীর পরশে তাদের সেই মহব্বত এসে গেছে। স্ত্রী রাখতেছে, স্বামী তোমারে না খাওয়াই আমি ছাড়তাম না, আজকে খাওয়াই দিব। ডক্টর শিব শক্তি বলেন, বিবি গো, না না, তোমার হাতের নাস্তা খেতে পারি না, আমি তো ইসলাম গ্রহণ করে ফেলেছি। বিবি ডাকতেছে, স্বামী খাও, ভয় পাইও না, আমিও তো হিন্দু রইলাম না। তোমাকে যেই সময় আমার নবী কালিমা পড়াইয়া মুসলমান বানাইছে গো স্বামী, যাওয়ার পথে আমারেও কালিমা পড়াইয়া গেছে। বাবারা আসুন, আমি শেষ দিকে যাচ্ছি। যেই ঘরে রহমতের নবী, এই ঘরটা যদি এরকম হয়। আর খাদিজা বলতেছে, নবী আমার কবরে আপনি আগে শুয়ে আসবেন। 2 নাম্বার দাবি। 3 নাম্বার দাবি হলো, আমাকে কবরে শুয়ায়া কবরের কাজ শেষ করে সবাই কবর ছাড়বে, আপনি নবী কবরটা ছাড়বেন না, আমার মাথার পাশে বসে থাকবেন। মুলকি নকিরের সওয়ালের জবাব আমি খাদিজা ভয় পাই, নবী গো আপনি দিবেন, আমি আপনার লাগি সব দিছি, আপনি আমার 3টা কথা রাখবেন। রাসূল বলেন, খাদিজারে যাও, কথা দিলাম। যেদিন খাদিজা কবরে শুয়েছে, মক্কা নগরীর জান্নাতুল মুআল্লাই আমার নবী মা খাদিজার কবরের মাথার পাশে বসে আছে। ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়, মুলকিন নকির আসে না। আমার আল্লাহ ডাকে, জিবরাইল রে, বন্ধুর পেরেশানি আমি আর সইতে পারি না, বন্ধুকে যায় বলো খাদিজার পক্ষে আর বসে থাকতে হবে না, বন্ধু যেন বাড়িতে চলে যায়, খাদিজার কবরের পাশে আর কষ্ট করতে হবে না। জিবরাইল এসে ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ কেন বসে আছেন? মুলকিন নকিরের সওয়ালের জবাব দেব কথা ছিল। হুজুর
যান যান বাড়িতে চলে যান। মুলকিন নকিরের সওয়ালের জবাব আপনার দিতে হবে না গো নবী। যেদিন খাদিজা জীবন জৈবন ধন সম্পদ টাকা পয়সা বাড়িঘর সব আপনার ভালোবাসায় দান করে দিয়ে আপনার পক্ষ নিয়েছে, আমার আল্লাহ সেদিন খাদিজার পক্ষে চলে গেছে। আজকে মুলকিন নকিরের সওয়ালের জবাব আপনার দিতে হবে না, খাদিজার পক্ষের জবাব আমার আল্লাহ নিজে আদায় করে দিয়েছে। যে নবীর পক্ষে গেলে আল্লাহ জবাব দিয়ে দেয়, এই নবীর পক্ষে যাইয়া নবীর উম্মত হইতে বলুন আপনারা রাজি আছেন কিনা? তাহলে এক নম্বরে সুদ ঘুষ ছেড়ে দিতে হবে, জামাতের সহিত নামাজ ধরতে হবে, আর নবীজির কিছু কথা মানতে হবে। নবীজি বলছে কাফা বিল মাউতি ওয়াইজান, একটা ওয়াজ যথেষ্ট, মৃত্যুর কথাটাকে স্মরণ রাখো। নবীজি আরো বলেছেন বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাত ওয়াস সাদাকাত ওয়াস সাওমি ওয়াল হাজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। মা বাবা যাদের দুনিয়াতে আছে তাদের সাথে কি ব্যবহার করবেন, মা বাবা খুশি হয়, মা বাবা শান্তি পায়, এমন আচার আচরণ করবেন, তাহলে বাজেট কি পাবেন? রাসূল বলছে একটা লোক নামাজ পড়ছে, সদকা করছে, হজ করছে, রোজা রাখছে, উমরা করছে, আল্লাহর রাস্তায় জিহাদ করে যেই নেকি লিয়া বাড়ি যাইতেছে, আরেকটা লোক গরিব মানুষ রিকশা চালায়, ভ্যান চালায়, বাসের হেল্পার, টেম্পুর হেল্পার, বাড়িতে যাওয়ার সময় রাত্রে 8টা বাজে মা কি খাইলে খুশি হইব এই চিন্তা কইরা কমলার দোকানে যায় 2টা কমলা লইছে 20 টাকা দিয়া। বাবা কি খাইলে খুশি হয়? ফলের দোকানে যায় 100 গ্রাম আঙ্গুর লইছে, মাল লাগে 2টা কমলা, বাবার লাগে 100 গ্রাম আঙ্গুর লইয়া মা বাবা যেই ঘরে থাকে দরজায় গিয়ে ডাকছে, মা মাগো বাবা কই? মা ডাকতেছে, বাবা তোমার বাবা তো এতক্ষণ রাস্তায় দাঁড়ায়া ছিল, এখনো তুমি আসতেছো না, আর আমি মা তো দরজাটা খুইলাই তোমার লেগে দাঁড়াইয়া রইছি। বলুন রাত্র 2টা হোক 2:30টা হোক, সন্তান বাড়িতে না আসা পর্যন্ত একটা ঘরের দরজা বন্ধ হয় না। বলুন এই ঘরটা কার? মা। মা এত কষ্ট করো আমার জন্য, বাবা কই? বাবা যে আমার জন্য ছোটকালে মাথার গাম পাতায় ফালাইয়া রোজগার করে আমাকে লালন পালন করেছে। বাবার জন্য 2টা, আপনার জন্য 2টা কমলা, বাবার জন্য 100 গ্রাম আঙ্গুর আনছি। মাগো গরিব মানুষ, বেশি খাওয়াইতে পারি না, রুজি রোজগার কম, মাগো খাও গো মা, আমার ছেলে মেয়েরে দিও না, তোমরা 2 জনে খাও, তোমার নাতি নাতপরকে দিও না। মা বাবা দেখবেন খুশি হইয়া মুস্কি মুস্কি হাসবে। ছেলে মেয়ের জন্য আনো নাই, মা বাবার জন্য আনছো। বাবা এমন সন্তান তুমি, আল্লাহ আমারে কেমন সন্তান দিয়েছে। আমার নবী বলেন এইটুকুন কাজ মা বাবার সাথে করে 2টা কমলা মায়ের হাতে, 100 গ্রাম আঙ্গুর বাবার হাতে দিয়ে যারা মা বাবাকে সন্তুষ্ট করেছো, খুশি করেছো, এর বিনিময়ে আমার আল্লাহ তোমার জন্য কি বাজেট করেছে। আমার নবী বলেছে একটা লোক নামাজ পড়ে, সদকা করে, রোজা রেখে, হজ করে, উমরা করে, আল্লাহর রাস্তায় জিহাদ করে যেই নেকি পাইলো, তুমি মা বাবারে খুশি করে এর চেয়ে বেশি নেকি তোমার আমল নামায় লইয়া গেলা।